বলো সন্তান যদি এরকম থাকে কিরকম লাগে? ও সন্তান, এও সন্তান, 4টে সন্তান। কোনো সন্তান বেকায়দায় থাকলে কোনো মা সহ্য করতে পারে না, কোনো মা সহ্য করতে পারে না। অনেক কিছু মুখে বলা যায়, করা যায় না। এখন আমি যদি মেয়েরা ধরে বাড়ি থেকে বের করে দিই, হয়তো রেল লাইনে বলা দেবে, তাহলে মেয়েটার কি অবস্থা হবে? মা মার জায়গায় থাকে, আর অন্য সব মার মতো ভালো কেউ বাসে না। একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, একদম ঘাট ধাক্কা দিয়ে তোমার মেয়েকে বের করো, যাও। কেননা তোমার মেয়ে 1 মাস হলে এসছে, 1 মাস, ঠিক আছে? কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে 1 মাস নাকি তারও বেশি। আচ্ছা তোমরাই বলো তো, হুলি কি 1 মাস হয়ে গেছে? আমরা দেখেছি হুলিতে 2 জনা মিলে রং খেলেছে, তাহলে 1 মাস হলো না তার বেশি হলো? তোমার মেয়েকে রেল লাইনের ধারে বলো বসে থাকতে, অনেক টাকা ইনকাম করবে, বুঝেছো? কেননা নোংরা মেয়ে। আর তোমরা মিথ্যা কথা বলছো, তার প্রমাণ আমার কাছে এসে গেছে। তো এত মিথ্যা কথা বলো না, ঠিক আছে? এই যে এত হচ্ছে বসে বসে মানে কুতে কুতে গল্প দিচ্ছ, এই যে যেমন কণিকা দিচ্ছে তেমনি তুমি দিচ্ছ। আমি বলবো কণিকাকে, তোমার লজ্জা করে না? তুমি একজন বড় ইউটিউবার, তোমার লজ্জা করে না? নির্লজ্জ মেয়ে ছেলে বসে বসে হচ্ছে ওই নিন্দা বান্দা করতে বসছো। তোমার স্বামীর এত চেনা পরিচিত প্রত্যেকটা পুলিশ স্টেশনের, হ্যাঁ? তাহলে কেন সেই জায়গায় গিয়ে কেন কেস করে আসছো না? কেন থানার দ্বারস্থ হচ্ছ না? নাটক না, সেই নাটকেরই আজকে ভন্ডা ফাটাবো, ঠিক আছে? পাড়ার লোক, তোমার পাড়ার লোক আমাদের কাছে এসে বলেছে ওদের কিচ্ছু হয়নি দিদি, ওদের কিচ্ছু হয়নি, ওরা ফালতু ফালতু এমনি এমনি আর কি, সারাক্ষণ তো ওদের কোনো মানে কিছু দেখছি না, এই ভিডিওতেই যা বলছে, তাছাড়া ওদের রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুটাই হচ্ছে, হি হি হা হা সমস্ত কিছু হচ্ছে, কিন্তু ওদের ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। অথচ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তারা নাকি মানে তাদের বাড়িতে নাকি যুদ্ধ লেগেছে। পুরো মিথ্যা কথা বলার জায়গা পাস না, না? মিথ্যা কথা বলার জায়গা পাস না, লজ্জা করা দরকার সত্যি। এই যে হচ্ছে আছে না, এই যে ননদ, ননদ কম না, বুঝলে? ননদ কম না, মানে ননদ ভেবে নিয়েছে 5 লাখ নেবে, 5 লাখ, 5টা লাথি মারতে হবে মুখে, ঠিক আছে? 5টা লাথি, যেমন বর 5টা লাথি মেরে বাড়ি থেকে বিতাড়িত করেছে। কেননা তোর স্বভাব গুণে অভাব, বুঝলি? তোর স্বভাব গুণে কিন্তু অভাব। আজকে তোর অভাব হতো না, তোর স্বভাবটা গুণে কিন্তু অভাব, এইটুকু মাথায় রাখবি। বদমাস ননদ, অনেক কিছু বলবো, পাড়ার লোকে কি বলেছিল, শুধু তো একটুকুনো বললাম তোমাদেরকে, আরও অনেক কিছু বলবো, শুনতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমারও শরীরটা একদম ভালো নেই, শরীরটা প্রচণ্ড খারাপ, তারপরেও মন খারাপ, শরীর খারাপ, এনার্জি পুরো ডাউন যাকে বলে। তাই ভিডিও দিতে ইচ্ছে করছে না, তবু এই খবরটা আমি শুনে আর মানে আসতে বাধ্য হলাম আর কি। যখন আমাকে বললো কেউ যে দিদি এই মহিলাটা পুরো নাটক করছে, এই ননদ বলো বউ মানে ভাই বউ বলো, এ পুরোটাই নাটক করছে। কেন? আমি বললাম কেন গো? বলছে আমরা পাশের বাড়িতেই থাকি, আমরা বেশি দূর না, 4-5টা বাড়ির পরেই থাকি আমি। তো বলেই দিলাম, বলছে এরা নাটক করেই এইরকমই আর কি সিম্পিতি কার্ড খেলতে চাইছে, তাই এরা নাটক করছে। আরে আমি তো কালকেই বলেছিলাম স্ক্রিপ্ট রাইটার যদি না আসে সিনেমার সামনে তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু স্ক্রিপ্ট রাইটারও চলে এসেছিল। তাহলে এইবার আজকে কিন্তু রীতিমতো সেই ন্যাংরা মানুষটাকেও কিন্তু টেনে হিঁচড়ে নিয়ে এসেছে এরা আজকে। কেন না? তো ভিউজ দরকার। একদম চ্যানেলটা বসে গেছিল, কোনো কিছু দেখছিল না কেউ, কি ঘিসাপিটা খাইনি একই দেখবে, জলসা সিরিয়ালের মতন ধুমতানা হবে তবেই না গিয়ে মানুষ দেখবে। তো সেটাই চালু করেছে দিদি, এরা কিচ্ছু না, রীতিমতো আমিও দেখতে পাচ্ছি ওই মানে ননদ আর ভাই বউতে বেশ সুন্দর ঘুরে আসছে, আর তোমাদের সোশ্যাল মিডিয়ায় এসে রীতিমতো ঝামেলা করছে, জানো? তা আমি তো বললাম যে জানি তো না, কিন্তু ধারণা আমাদের হয়েছিল
যে ওরা মিথ্যা কথা বলছে। তা আমি ওই মানুষটার পরিচিত কি কি বৃত্তান্ত এইগুলো তো আর বলা যায় না। তাই এই যে নোংরা মহিলাটা, এই যে ননদটা রীতিমতো তার হাজবেন্ডের সঙ্গে দুদিন অন্তর অন্তর ঝামেলা করে আসে। কি করে আসে? ঝামেলা করে। ও প্রচণ্ড বদমাস, মনের দিক থেকে বদমাস। আর এখন ওরা নতুন জায়গা নিয়েছে, তাই ঘর বাড়ি করবে। আর তুমিই বলো, ওদের বাড়ির পুকুর আছে, অনেক পুকুর, তো অনেকটা জায়গা জুড়ে পুকুর আছে, মুরগি আছে, ছাগল আছে, এইগুলো কিন্তু আছে। আর ওদের কিন্তু খাওয়া পড়ার অভাব নেই, এই কথাটা বলেছে এই ননদের বিষয়ে। আরও অনেক কিছু বলেছে যে ওদের কিন্তু খাওয়া পড়ার অভাব নেই, তবুও ওরা সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে ভাইরাল করার জন্য, এই যে নিজের চ্যানেলটা যে গ্রো করার জন্য এই করছে। তোমরা তো দেখেছো যে ভিউজ একদম ছিল না। হ্যাঁ, আমরা দেখেছি ভিউজ একদম ছিল না, তারপরেও এখন ওই 10,000 থেকে যদি 1,30,40 হয়ে যাচ্ছে, 50 হয়ে যাচ্ছে, এই কারণেই তো হচ্ছে, তাই না? সেটাই হচ্ছে কথা। কিন্তু এই ননদ কিন্তু একদম ভালো না দিদি, কেননা এ অনেক কিছু বদমাইশি করে, নিজের হাজবেন্ডকে পর্যন্ত মারে। তোমরা কি জানো? আমি না জানি না, সত্যি দেখেও মনে হয় যে হাজবেন্ডটা ওকে নাকি মারতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, কেননা ওর আজকে শাশুড়ি মানে কণিকার শাশুড়ি বলেছে ওর ননদকে নাকি মাজা ভেঙে তাকে নাকি হচ্ছে ফেলে দিয়েছিল। তা আমি বলি কি, ওই বরের নামে নিন্দা না করে বরটাকে নিয়ে এসে বসাও না, তাই না? তাহলে পাড়ার মানুষে কেন বলছে যে ননদের চরিত্রহীন, ননদটাও খারাপ, ননদ হচ্ছে বদমাস, কুটিলা ননদ, রীতিমতো কুটিলাগিরি করে যাচ্ছে। তো এই রীতিমতোই এইরকমই করছে। তো আমি তখন বললাম যে কেন ওর ননদকে নাকি মেরে দিয়েছে, মাজা ভেঙে দিয়েছে। বলছে না দিদি, পুরোটাই মিথ্যা কথা, পুরোটাই বানানো কথা বলে। আর আরও বলি যে ও যে মেয়েটা দেখছো না, ওই মেয়েটা শুদ্ধ একটা ছেলের সঙ্গে প্রেম করে। তখন আমি বলছি তাই নাকি? বলছে হ্যাঁ, ওর মেয়েটারও চোপা আছে অনেক, আর বাজারে মানে যদি হেঁটে যায় রাস্তা দিয়ে প্রচণ্ড কথা বলে, প্রচণ্ড বদমাস, তাই বলছে। মানে মা যেমন মেয়েও তেমন। শ্বশুর বাড়িতে থাকবে কি করে? ওই গ্রামের বাড়ি তার থাকতে ইচ্ছা করে না, নিজের শাশুড়িকেও ভাত দেয় না, এই রকম মানুষ। নিজের স্বামীটাকে ওই রোগা প্যাংলা বলে আচ্ছা করে মারধর করে চলে আসে, তাহলে উভয়েই কিন্তু মারামারি করে। তার মানে অনেক কিছু বিষয় আছে এর মধ্যে, শুধু এইটুকু নয়। এই যে বাড়ি থেকে বার করে দাও, বুঝলে? দরজাল শাশুড়ি, তুমি ওকে বাড়ি থেকে বার করে দাও। ওই ননদ কম না, তাহলে ননদ যখন বদমাস, তাহলে কেন রেখেছো? তুমি বলছো তোমার ছেলে, তো তোমার একটা শান করা দরকার ছিল যে আজকে তোমার 4টে ছেলে মেয়ে, 2টো ছেলে 2টো মেয়ে, তাহলে তোমার এই 2টো ছেলে 2টো মেয়ের ভাগ অন্তত দিয়ে রাখতে। আজকে এসে তাহলে এই হচ্ছে খনিকার কাছে আর টাকা চাইতো না, তাই না? খনিকার কাছে এসে টাকা চাইছে, নাটক করছে, 5 লাখ টাকা চাইবে। কেন রে? 5 লাখ টাকা তুই ওই ওই ছেলেটার কাছ থেকে নিয়ে নে, তোর হচ্ছে মেয়ের যে নাগর, তাই না? ওই ছেলেটার কাছ থেকে নে। এই ননদিনী রাক্ষসিনী, তোকে বলছি, ওই ছেলেটার কাছ থেকে নিয়ে ভালো না, যে তোর মেয়েকে ভোগ করছে এখন, হ্যাঁ? সেই ছেলেটার কাছ থেকে নে। দেখ, আমি এখানে তোর মেয়েকে নিয়ে এটা বলছি, কেন বলছি না, তো তোর মেয়ে এসে এখানে প্রত্যেকটা মানুষকে রীতিমতো অপমান করছে, হ্যাঁ? তার জন্যই বলছি প্রত্যেকটা মানুষ। আর নাটকটা না একটু কম করো, ঠিক আছে? নাটকে আজকে ধরা পড়ে গেলে 1 মাস আগে, হ্যাঁ, সেই হুলির আগে এসছে, কিন্তু 1 মাস নয়, হুলির আগে এসছে। হুলির আগে এসে পিঠে পুজো দিয়েছে এবং ঘর বাড়ি করবে, সেই ঘর বাড়ির জন্য বহুত টাকা লাগবে, এটাও বলেছে। এটাও বলেছে দিদি, তোমরা অনেক কিছু জানো না, যার কারণে তোমরা বলছো। কিন্তু এই যে ঘর বাড়ি করবার জন্যই কিন্তু এত নাটক। আর তোমরা দেখেছো খনিকার চ্যানেলে কোনো ভিউজই ছিল না, সেই জন্যই এত নাটক। অ্যাকচুয়ালি নাটক তো করা মানুষ, মরা মানুষ, জিন্দা মানুষকে নিয়ে মরা মানুষ বানিয়ে দিচ্ছে, সেটাকে নিয়ে নাটক করছে। যাই হোক, আমি সেকেন্ড ধাপে আসছি, মানে সেকেন্ড ভিডিওটাই আসছি ওই নাটক করার মাস্টারগুলোকে নিয়ে।
ঠিক আছে? তো চলো, আমি এটাই বলার ছিল যে খনিকার দরজাল শাশুড়ি কিন্তু মিথ্যা কথা বলছে, এবং খনিকার শাশুড়িও মিথ্যা কথা বলছে, ননদও মিথ্যা কথা বলছে, খনিকা নিজেও মিথ্যা কথা বলছে। আর ওই যে স্ক্রিপ্ট রাইটার বেরিয়ে এসেছিল ন্যাংরা মানুষ, সেটাও কিন্তু ভালোই মিথ্যা কথা বলছে। তাই এদেরকে কখনোই বিশ্বাস করবে না, বুঝলে? কারণ এরা নিজেদেরকে জানিয়ে যে আমরা যত মিথ্যা বলবো তত আমাদের ভিউজ, ততই আমাদের আর্নিং, তাই না? আজকে এই যে কথাগুলো বলছে, এইগুলোর ভেতরে কোনটা সত্যি খুঁজে পেয়েছো বলো তো? কোনোটা না, সত্যির কোনো বংশই নেই, রীতিমতো মিথ্যায় চলছে এখনো পর্যন্ত। আরে মানুষের মুখ চুপ দেখলে বোঝা যায় না যে মিথ্যা কথা বলছে? তাহলে এতদিন বসে থাকতো? এখন সমাজ ব্যবস্থা অনেক উন্নত মানের, তাহলে সেই সমাজ ব্যবস্থাতে চলতো যে আজকে আমার শাশুড়ি মা আমাকে মানে উল্টোপাল্টা কথা বলছে আমার ননদের জন্য, আর ননদকে নিয়ে তো ঘর করবে না। শাশুড়ি মা আজকে ননদের চ্যানেলে বসেছে, ননদকে নিয়ে তো ঘর করবে না, রীতিমতো তার ছেলের বউকে নিয়েই ঘর করতে হবে তাকে। তাহলে কখনোই এইটা চাইবে যে তার পেটের ভাতটা মেরে মরে যাক, তাই না? তার পেটের ভাতটা মেরে কি তার হচ্ছে ননদের পাশে বসে বসে কথা বলবে? কখনোই না। আর একটা কথা চিন্তা করুন, ওর নিজের শাশুড়িই বলেছে, এক্ষুনিকার নিজের শাশুড়িই বলেছে যে আমি কোনো মেয়ের বাড়িতে এক ঢোক জল মানে বেশি খাই না, এক ঢোকের বেশি জল খাই না, বেশি না একটা রাত কাটাই না। তো সেই জন্য তোমরাই বলো, একটু গোলমেলে লাগছে না? পুরোটাই নাটক লাগছে না? শোনো, পাই টু পাই কথা মিলে যাচ্ছে কিনা সেটা বলো, ঠিক আছে? আমি তাকে গোপন করে রেখেছি যে আমাকে ইনফরমেশনটা দিয়েছে। হ্যাঁ, আমার ইনস্টাগ্রামে এসে আমাকে সে মেসেজ করেছিল, আমি মেসেজগুলো দেখাবো না, এবং অনেক কিছু কথা আমাকে ও বলেছিল, তাই সেইগুলো আর বলবো না, ঠিক আছে? জিনিসগুলো গোপন রাখা জরুরি, তাই না? এই মানুষকে যে বোকা বানাচ্ছে এরা, প্রত্যেকটা কথাতেই তাদের পাবে, ঠিক আছে? মিথ্যা মিথ্যা, এতগুলো ব্লগার সবাই মিথ্যাই বেশি বলে। দেখো না, সবাই নাটক করছে, নাটক করতে করতে রিয়েল হচ্ছে। আমরা দেখেছি মন্দিরাকে দেখেছি, মামনকে দেখেছি, রীতিমতো নাটক করতে বসে গেছিল। তারপর দেখেছি এই খনিকাকেও দেখেছি নাটক করতে বসে গেছিল। তারপরে দেখেছি আরও এই যে রিসেন্ট গামলাও কিন্তু বহুত নাটক করতে জানে। তো নাটক করতে করতে সেই সিরিয়াসলি ব্যাপারটা হয়ে গেছিল, ঠিক আছে? আজকে নাটক করলো, পরের দিন যখন বরের হাতে ধরা পড়ে গেছিল তখন কিন্তু সেটা প্রকাশ্যে চলে আসলো, ঠিক আছে? তো এইটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, পুরো নাটকই চলছে। আরও অনেকেই আছে এখানে নাটক করতে বসে যায়, হ্যাঁ? তো সেটাই হচ্ছে কথা। চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং এদের চ্যানেলগুলোকে আমি বলবো একদম ফলো করো না, কেননা যারা নাটক দিয়ে শুরু আর নাটক দিয়ে শেষ, আজকে প্রত্যেকটা জিনিস যেন জমিয়ে দিয়ে মানে ঠিক জমেনি। ভাবছিলাম একটু জমাবে ভালো করে, কিন্তু আজকে জমানোটা একদম ফ্লপ হয়ে গেছে, বুঝেছো? যার কারণে কিন্তু এদের জন্য আমাদের ভিউজ আসছে না, দেখবে এদের নাটক শুনতেই সবাই ব্যস্ত, তাই জন্য। তো যাই হোক, আমার আর সময়ের মধ্যে অনেকেই বিশ্বাস করছো না, তাই কাউকে অত আমার বিশ্বাস করানোর দরকার নেই। যা হবে আমি এসে লাইভে বলবো, ঠিক আছে? চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বেঈমান দেখেছি, আর একটা বেঈমানও দেখে নিলাম। যাই হোক, টাটা।